জয়গুরু প্রণাম। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের অখণ্ড জীবন দর্শন থেকে ধারাবাহিক পাঠ পর্ব শুরু করার পূর্বে একটি কথা বলি। ব্যষ্টি জীবন থেকে সমষ্টি জীবন, প্রতিটি ক্ষেত্রেই সৎ নিষ্ঠাবান মানুষ অপরিহার্য। আর এই সৎ শ্রেষ্ঠ ও নিষ্ঠাবান মানুষ তৈরি করতে অখণ্ড জীবন দর্শন অপরিহার্য। তাই মানুষের সামগ্রিক জীবনের সর্বাঙ্গীন উন্নতির জন্যে এই অখণ্ড জীবন দর্শনের প্রতিটি কথা, প্রতিটি পর্ব, প্রতিটি অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা মানুষের ব্যক্তিত্ব নির্মাণে সর্বাধিক প্রয়োজনীয়। তাই আজকে আপনাদের নিকট ধারাবাহিক চতুর্থ পর্বের পাঠ পরিবেশন করছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এ কথা ঠিকই, যার গুরু বা আদর্শ নাই। আদর্শ বা গুরু বলে মানা যার কুষ্টিতে ভগবান লেখেননি, সে পতিত নিশ্চয়ই। আর সে যত এনলাইটেডই হোক, তার পতনও তত এনলাইটেডলি। সদ্দীক্ষা তো চাই, কিন্তু তার পূর্বেও চাই মাতৃভক্তি, পিতৃভক্তি ও গুরুজনের প্রতি শ্রদ্ধা ভক্তি। ও থেকেই আত্মনিয়ন্ত্রণের প্রথম পাঠ শুরু হয়। অনেকে বলেন জীবন্ত আদর্শ না হলেও চলতে পারে। কতগুলি উচ্চ ভাব নিয়ে মানুষ যদি চলে তাহলেই তো হতে পারে। কিন্তু নৈব্যক্তিক ভাবের উপর অন্তরের টান নিয়ে যোগবদ্ধ হওয়া কঠিন ব্যাপার। ভাবের সঙ্গে স্থূলভাবে বাস্তব আদান প্রদান চলে না, আর ওই ভাবের বাস্তব রূপও উপলব্ধি করা যায় না যদি কোনো ব্যক্তিতে মূর্ত না হয়। দয়াবানের মাধ্যমেই মানুষ দয়াকে অনুভব করতে পারে, নইলে দয়া একটা কথার কথা মাত্র। সব গুণের ক্ষেত্রেই এমনতর। মূর্ত আদর্শ না হলে মহত্তর জীবন সম্বন্ধে বাস্তব ধারণা বা প্রেরণা সঞ্চারিত হতে পারে না। আর সেই জীবন্ত আদর্শ না থাকলে ভালোবাসার যোগটা হবে কার সঙ্গে? যার প্রতি ভালোবাসার দৌলতে, যার মহৎ দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে মানুষ তার উচ্ছৃঙ্খল প্রবৃত্তিকে সুশৃঙ্খল ও সুবিন্যস্ত করে মহৎ জীবনে বিবর্তিত হয়ে উঠবে। তাই এ কথা বিশেষভাবে স্মরণীয় যে ঋষিকে বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা বাস্তবে সফল হয় না। কেউ কেউ বলেন, যার কাছে যা ভালো পাবো তার কাছ থেকে তাই নেব, একজনের কাছে আত্মসমর্পণ করতে যাব কেন? কিন্তু এই কথার মধ্যেও একটা ভুল আছে। অন্তরের টানকে যদি আমরা বহুধা বিভক্ত ও বিচ্ছিন্ন করে ফেলি, তাহলে আমাদের ব্যক্তিত্বও খণ্ডিত ও সামঞ্জস্যহীন হয়ে উঠবে। তাই ওই টানকে কেন্দ্রীভূত করা চাই উপযুক্ত একে, এবং তারই পরিপূরণ ও পরিপোষণ মানুষে পাতি পাতি করে খুঁজে যেখান থেকে যা প্রয়োজন তা আহরণ করতে হবে। ভক্তি একের জন্য বহুকে ভালোবাসে, আর আসক্তি বহুর জন্যে এককে ভালোবাসে। কেউ কেউ আবার বিবেকের দোহাই দেয়। তাদের ধারণা ভাগবত দত্ত বিবেকিত মানুষকে সৎ পথে চালিত করবে, কিন্তু এই বিবেক সবার সমান নয়। যার চলন, চরিত্র, বোধ, জ্ঞান, অভিজ্ঞতা ও সংস্কার যেমনতর, তার বিবেকও তেমনতর। বিবেক মানে সৎ সৎ বিচার ক্ষমতা, এ প্রত্যেকেরই তার মতো। তাই এর মধ্যে যে ভ্রান্তি থাকতে পারে না তা কিন্তু নয়, বরং অন্তরে মালিন্য থাকার দরুন বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকের সিদ্ধান্ত ভুল হয়ে থাকে। আর কোথাও তা নির্ভুল হলেও তা মানুষের চলনার নিয়ামক হতে পারে কমই। কারণ যুক্তি বিচার মানুষকে চালিত করে না, চালিত করে তাকে তার ভালোবাসার সম্বেগ। এই সম্বেগ যার যেখানে সংন্যস্ত হয়, তার জীবন গতিও তন্মুখী হয়ে চলে। আবার বিবেক বুদ্ধির অছিলাই মানুষ অনেক সময় অগোচরে দুর্বলতাকে সমর্থন করে থাকে, তার নিজের কাছেই তা ধরা পড়ে না, এমনকি অনেক সময় অন্যও তা ধরতে পারে না। একটা দৃষ্টান্ত দিলে কথাটা পরিস্ফুট হবে। অর্জুন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে স্বজনবধের নানা অনিষ্টকারিতার কথা উল্লেখ করে যুদ্ধ পরিহারের সমর্থনে যেসব যুক্তি প্রদর্শন করেছিলেন, সেগুলি অকাট্য ও ধর্মসম্মত বলেই মনে হয়। কিন্তু তার মধ্যে গলত কোথায় তা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অজস্র বিষয় আলোচনা করেন, এবং গীতার অষ্টাদশ অধ্যায়ের শেষ দিকে দেখা যায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা
তৎপ্রসাদান্ময় তচ্যুত হিতহস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। ধর্মের নামে এইভাবেই মানুষ প্রায়শই মোহ ও বিস্মৃতিকে প্রশ্রয় দেয় এবং তাকেই ধর্ম বলে পরম আগ্রহে আঁকড়ে ধরে থাকে। মনের এই কারচুপি মানুষের কাছে ধরা পড়ে না, এমনকি অভ্রান্ত শাস্ত্রাদির ব্যাখ্যা করে নিজের মনের মতো করে মনের গোলক দাদা থেকে তার রেহাই নেই। সেই ভুল ভাঙতে দরকার হয় রক্ত মাংস সংকুল আদর্শের, যিনি নিজেই ধর্মমূর্তি। তার হাতে না পড়া পর্যন্ত মানুষের মন গড়া ধর্ম বোধের মোহ কাটে না, জ্ঞান চক্ষু উন্মিলিত হয় না। মানুষ নিজের স্তর অনুযায়ী মনন ও ধারণার ঘানিতে ঘুরপাক খায়, তার অসংস্কৃত বোধের উপর রং চড়িয়ে তাকে সাজিয়ে গুছিয়ে আদর্শ বলে খাড়া করে। কিন্তু জীবন্ত আদর্শকে গ্রহণ করলে এই ফাঁকিবাজি খাটে না। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন বাস্তবতায় কোনটা ঠিক আর কোনটা ভুল। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।